বাংলাদেশের বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, যে অবস্থানে আমরা দাঁড়িয়ে আছি, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, মহান রবের সেই কথা যেন আবার প্রতিধ্বনিত হচ্ছে, তোমরা তো আগুনের দ্বার প্রান্তে আছো। বাংলাদেশ প্রিয় মাতৃভূমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, সেটা খাদের কিনারায় জ্বলন্ত আগুনের কাছে তারা দাঁড়িয়ে আছে। এখান থেকে উত্তরের উপায় একটাই, মুসলমানদেরকে আবার ৭১-এর মতো একতাবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে আবার ৫২-এর মতো একতাবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে আবার ২৪-এর গণ অভ্যুত্থান ও বিপ্লবের মতো আবার একতাবদ্ধ হতে হবে। যদি বিচ্ছিন্ন হয়ে যায়, নিজেদের গোড়ামির কারণে, পদের কারণে, ক্ষমতার কারণে, চেয়ারের লোভে যদি একজন আরেকজনকে দোষারোপ করে, কটাক্ষ করে, বিচ্ছিন্নতার দিকে যায়, পরস্পর শত্রুপূর্ণ হয়ে যায়, এই দেশটাকে আর রাখা যাবে না। এই দেশটাকে মুসলিমদের কালো থাবা এবং তাদের রক্তিম চক্ষু থেকে রক্ষা করতে হলে অবশ্যই মুসলমানদেরকে আবার এক হতে হবে। মুআজ্জাজ হাদিরিন, আমি আমার আলোচনার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একতাবদ্ধ হওয়ার কিছু ফর্মুলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একতাবদ্ধ হওয়ার পথের যে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে এড়িয়ে আমরা কিভাবে আবার ইউনাইটেড হতে পারি, সেই বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে দীক্ষা দিয়েছে। প্রথমত হলো আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ, বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আল্লাহ তাআলা কোরআনে বললেন, যখন মানুষদেরকে বিশাল বিশাল ঢেউ তরঙ্গ পেয়ে বসে সমুদ্রে যখন সে ভ্রমণ করতে যায়, তখন আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ভয় এবং আশার সাথে দোয়া করে, আল্লাহ এবারের মতো পার পাইয়ে দাও। যখন তাকে আমি নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে তীরে তরিকে ভিড়িয়ে দেই, তাকে জানে বাঁচিয়ে দেই, তখন তার অবস্থা এমন হয় যেন সে কখনো কোনো বিপদেই পড়ে নাই। বাংলাদেশের এই ৫২, ৫৩, ৫৪ বছরের ইতিহাসে আলেম ওলামা মুসলিম উম্মার একতাকে পুঁজিভূত করে, এটাকে কাজে লাগিয়ে মুসলমানরা, বাংলাদেশের মানুষেরা, সে ৭১ থেকে ৫২ থেকে শুরু করেন, দেখেন ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন মুসলমানরা, ৭১-এ শহীদ হয়েছেন মুসলমানরা, ২৪-এ শহীদ হয়েছেন মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা, সাধারণ ছাত্ররা, তারা বিজয় এনে দিয়েছেন মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে। আর যখন এখন ক্ষমতার কথা আসলো, এই দ্বন্দ্বে এসে, তখন আর ইসলাম আর মুসলমান এটাকে আর পছন্দ হয় না। আল্লাহ তাআলা বললেন, সবার আগে তুমি যদি দেশ স্বাধীন করতে চাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একতাবদ্ধ হতে হলে তোমাকে অবশ্যই কোরআন সুন্নাহ আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর এই রজ্জুকে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তবেই তো তোমরা বিচ্ছিন্ন হবে না। যারা এই কোরআন সুন্নাহ আলেম ওলামা থেকে দূরে সরে যায়, তারাই বিচ্ছিন্নতার পথ বেছে নেবে। ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহর সাহায্য আসে একতাবদ্ধতার উপরে, জামাতের উপরে আসে আল্লাহর সাহায্য। সে একতাবদ্ধ অবস্থানকে আমাদের সহ্য হয় না, যার কারণে আজকে এই অবস্থা, আমাদের এই খুতবা দিতে হচ্ছে। আজকে তো আমাদের এই খুতবা দেওয়ার কথা না, এই আলোচনা করার কথা না। মুআজ্জাজ হাদিরিন, ভ্রাতৃত্ব পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। সম্মান আমাদের পরস্পরকে দেখাতে হবে, মনে রাখতে হবে, সে যেই হোক না কেন বাংলাদেশের নাগরিক মাত্রই তার সম্মান আছে, কারণ সে বনি আদম, তাকে আল্লাহ তাআলা এক মা বাবা থেকে সৃষ্টি করেছেন। কোনোভাবে কথায় হোক, কাজে হোক, কোনোভাবে যেন আমরা তাকে হেয় না করি, খাটো না করে, তাচ্ছিল্য করে কথা যেন আমরা না বলি।
তাকে সর্বোচ্চ সম্মান দেয়, যেখানে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি। আর আপনি আমি কে অসম্মান করা? কাউকে অসম্মান করে আমরা কথা না বলি, যার বিরুদ্ধে কথা বলছি সে তো আমার ভাই। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। দলাদলীয় বিবাদ থেকে দূরে থাকি, তবেই তো আমরা একতাবদ্ধ হতে পারবো। আমার দেশ বড়, এটা ঠিক আছে, কিন্তু এই বড়ত্বটাকে এইটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, একটা স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম রক্ষা করবার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো এক আল্লাহর একত্ববাদ, বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবীর আদর্শ, এক আল্লাহর একত্ববাদ, এই ছাড়া এই দেশটা রক্ষা করা সম্ভব হবে না। সুন্নাহর অনুসরণ করতে হবে, বিদআত থেকে বিরত থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, তবে আমার সুন্নাহ এবং আমার খলিফাদের সুন্নাহকে যদি আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না। আখলাক ও সহনশীল আচরণ করতে হবে, আমাদের উত্তম ভাষা প্রয়োগ করতে হবে, কাউকে কথায় কথায় তাকফির করব না, বেদাতে গোমরাহি বলে চালিয়ে দেব না, বরং আমরা সবাই পরস্পর সৌহার্দ্যপূর্ণ অবস্থান গ্রহণ করব এবং কেউ কারো উপর জুলুম নির্যাতন আমরা করব না। ওলামা, আলেম ওলামা সত্যিকারের নেতাদের অনুসরণ করতে হবে, যারা দেশের কল্যাণ চান, যাদেরকে অনুকরণ করলে আপনার দুনিয়া ঠিক থাকবে, আখিরাতও সুনিশ্চিত হবে, এমন আলেম ওলামা, এমন সঠিক নেতৃত্ব নেতাদের অনুসরণ করতে হবে। তবেই তো একটা দেশ ঠিক থাকবে, আমরা শান্তিতে থাকতে পারবো, আমাদের এই স্বাধীন সার্বভৌম রক্ষা করতে পারবো। জাতিগত, দলগত, ভাষাগত, গোষ্ঠীগত যে অহংকার, দূরত্ব আছে তা বর্জন করতে হবে। জাতিগত দূরত্ব, দলগত যে বৈপরীত্য, ভাষাগত যে বৈচিত্র্য, গোষ্ঠীগত যে অহংকার আমাদের আছে, এগুলাকে পরিত্যাগ করতে হবে। মনে রাখতে হবে আমাদের সবার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে আমাদের তাকওয়ার উপরে। আমাদের সবার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে কার তাকওয়া কতটুকু।